5ই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি 5ই অগাস্ট, তখন হাসিনা পালিয়ে গিয়েছে। 1.5 মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে। তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই, তোমাদের বয়সের, যে রাস্তায় পাঠাই দেবো, এই কারণে 1.5 মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি। আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি এন্ডোর্স করতে না পারেন, এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সট বুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে। আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে। আলটিমেটলি কি লাভ হয়েছে? কারণ এই যে ওভারবার্ডেন, একটা ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না। স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে, আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয়। সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না। ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারা কিন্তু হিস্ট্রি রিডার না, তারা হিস্ট্রি মেকার। তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে। না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গংটাকে আমরা সমালোচনা করছি, আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত, যারা কাজ করবে, যারা কাজ করছে, sometime in the future, maybe 20 years later, maybe 50 years later, they will also be brought under kind of criticism, public criticism. তারা বের হইতে পারে না রাস্তাঘাটে এখন। বুদ্ধিজীবী তার তো এই দৈন্যদশা হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে দৈন্যদশা। সুতরাং এটা যারা হিস্ট্রি মেক করতে পারে, আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে। সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায়। হিস্ট্রিটা যেন সেন্ট্রিস্ট না হয়। হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয়। ইনক্লুসিভ, আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে, এটার অনেকগুলো কনোটেশন আছে। এই ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশনস অফ অল সেক্স অফ পিপল, এখানের ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি। ইনক্লুসিভিটির কনোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। তো আমি এখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে, অর্থাৎ রাজনীতিতে যার যেই কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিস্সা থাকবে। আমি এটা বলতে চাই না যে 24 সেন্ট্রিকই হিস্ট্রিটা হইতে হবে, নট নেসেসারিলি যে 24কে কেন্দ্র করে সবকিছু ঘুরবে, আবর্তন হবে না। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের চেয়ে বিকল্প খুঁজে নিয়েছি। সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে স্বকীয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই, সেখানে আমাদের রাইট উইং এর যারা রয়েছে, লেফট উইং এর যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট এবং অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে। এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে।